عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد جاءنا محمد بشيرا نذيرا وصلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يقوت الحجر ليس كالحجر درد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشعراء يتبعهم الغاوون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সর্বোপরি প্রশংসা জ্ঞাপন করি সে রব্বুল ইজ্জতের পরে যে রব আমাদের সকলকেই সার্বিকভাবে নিয়ামত দিয়ে আমাদের সমস্ত প্রয়োজনকে মিটিয়েছেন মেটাচ্ছেন মিটাবেন ওই রব্বুল ইজ্জতের দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ পরবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি যে নবী পাক উম্মতের জন্যই সার্বিকভাবে কল্যাণকামী উম্মতের ব্যথায় ব্যথিত ওই নবী পাকের শানে মহব্বতের সঙ্গে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর আমরা যারা মাইকের আওয়াজ দূর থেকে শুনছি এবং যারা এই পবিত্র মাহফিলে এসে যে কজন বসেছি
সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন রেখেই অল্পক্ষণ কিছু কথা বলবার আশা রাখছি। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুবারক মর্জি। প্যান্ডেলের সাইডে যারা কথা বলছেন ভাই দয়া করে কথাটা আসতে বলেন, কাজের দিকে মন দেন, যার যে কাজ আছে, তবে কথাটা আসতে বলেন। যারা এখনো পর্যন্ত অনর্থক সময় কাটাচ্ছেন সকলের কাছে আবেদন করছি আবারও একবার অনুগ্রহ করে পাক মাহফিলে এসে বসুন। নিশ্চিত এটা কোনো অযথা জায়গা নয়, যেটির মাধ্যম দিয়ে মানুষ তথা ইমানদার মুসলমান ধর্মপ্রাণ মানুষ কিছু তাদের আর্থিক জ্ঞান অন্বেষণ করার একটা রাস্তা, একটা পথ পেয়ে থাকে, যার ভিতর দিয়ে হেদায়েত প্রাপ্ত মানুষ, ইমানদার মানুষ তাদের দুর্বলতা যে কোনো দিক দিয়ে হোক না কেন মহান আল্লাহ পাকের বাণী এবং তার রাসূলের সুন্নাত আদর্শের ভিতর দিয়েই পূরণ হয়ে থাকে। যারা সেটিকে মান্যতা দেন, যারা সেটিকে পছন্দ করেন, ভালোবাসেন, সেহেতু বান্দা হিসেবে আমরা সকলেই গুনাহগার, পাপী, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। সেজন্য একদিকে যেমন নিজের ভুল শিখার, নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশের ভিতর দিয়েই যে সময়টুকু আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন দুনিয়ার জীবন যাপন করা, যার ভিতর দিয়ে মহান আল্লাহ চাইছেন বান্দাকে আখিরাতের একজন যোগ্য মানুষ হিসাবে গড়বার। সুতরাং আল্লাহ পাকের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য যদি এক না হয়, নিশ্চিত আমি আপনি বিপদগামী হয়ে যাব। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তার উদ্দেশ্য, তার ইচ্ছা যেটা বান্দার জন্য প্রকাশ করে, বান্দা হিসেবে তার দাসত্ব করা, তার গোলামি করা, তার হুকুমের তাবেদারি করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত আদর করে, এত যত্ন করে, এত ভালোবেসে আহ্বান করেন। কোরআন শরীফের ভাষায় মহান আল্লাহ বান্দাদেরকে ডাকেন ইয়া ইবাদি। এই শব্দের ভিতরে এমন ভালোবাসা আর মহব্বত জড়িত রয়েছে, যদি আমরা বুঝতে চেষ্টা করি, একটু উপলব্ধি করবার চেষ্টা করি, নিশ্চিত আমার অন্তর সাড়া দিতে বাধ্য যিনি আমার মালিক, যিনি আমার খালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াত মৌতের সব কিছুর মালিক, যিনি আমি শত অপরাধী হলেও এরপরও বান্দাকে আল্লাহ ডাকছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা সকল, আমার বান্দা। এটা কখন হয়? যখন বান্দার প্রতি অধিক পরিমাণে ভালোবাসা এবং মহাব্বত সেই রবের ভিতরে থাকে, তখনই সেই রব বান্দাকে এইভাবে আহ্বান করে। কখন মানুষকে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কারণ এই আহ্বান, এই ডাকের ভিতরে
এমন একটা মধু, এমন একটা স্বাদ আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক জানেন যারা আমার প্রতি বিশ্বাস করেছে, আমাকে রব বলে মেনে নিয়েছে, নিশ্চিত আমি আল্লাহ আমার এই আহ্বানে আমার ওই সমস্ত বান্দারাই সাড়া দেবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা বাড়িতে ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি পুষি। শিক্ষা যদি নিতে হয় তাদের কাছ থেকেও নেওয়া যায় যদি আমার ইচ্ছা থাকে। একটা মুরগি ছোট্ট প্রাণী, সে যখন তার 10টা 12টা 20টা ছোট ছোট পিলে বাচ্চা নিয়ে চলে তাদের খাওয়ায়, কখনো দেখা যায় ওই ছোট পিলেগুলো, বাচ্চাগুলো তাদের খেয়াল খুশি মতন খেতে খেতে এদিক ওদিকে চলে যায়। কিন্তু কখনো এমন একটা মুহূর্ত চলে আসে যে মুহূর্তে মা আশঙ্কা করে, অর্থাৎ ওই মা মুরগিটা আশঙ্কা করে এক্ষুনি হঠাৎ কোনো বিপদ আসার সম্ভাবনা আছে। ঠিক এমন একটা পরিস্থিতিতে মা তার আল্লাহ শেখানো সেই ভাষা দিয়ে যখন সে ডাকতে থাকে, আমরা দেখলে বুঝতে পারি যে সে কি ভাষায় ডাকলো, কি সংকেত দিল। তার এই ছোট ছোট বাচ্চাগুলো যে যেখানে খেতে খেতে আড়াল হয়েছে, মার সংকেতের দিকে খেয়াল করে মুহূর্তের ভিতরে সবাই মায়ের কোলে এসে হাজির হয়। হয়তো নাকি এই শিক্ষাটা কে দিয়েছে? সেই রব আমাদেরকে দিয়েছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট একটা প্রাণী, তার বাচ্চাদের ভিতরেও একটা যেমন জ্ঞান দিয়েছে যে মায়ের ডাকে সাড়া না দিলে তুমি বিপদগ্রস্ত হবে, অন্যদিকে মাকেও শিক্ষা দিয়েছেন কোন ভাষায় কিভাবে ডাকলে তার বাচ্চাগুলো তার কাছে ফিরে আসবে। ঠিক অনুরূপ ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাদের ভালোবাসার বান্দাদেরকে এক থেকে কোটি কোটি নিয়ামত দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরেই যখন আল্লাহ পাকের এই প্রিয় বান্দারা, সাদের বান্দারা যখন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুমের তাবেদারি থেকে, আল্লাহর গোলামি থেকে, ঠিক এমন একটা পর্যায়ে বান্দার জন্য সতর্ক বাণী আল্লাহ ঘোষণা করেছেন। এই সময় আদর করে ভালোবেসে ডাকেন আল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার ভালোবাসার, হে আমার প্রিয় বান্দারা, কোথায় আছো? আমি আল্লাহ ডাকছি। সুবহানাল্লাহ। এই বিষয় বললে অনেক সময় বলা যাবে, মোটামুটি আমি ধারণা তৈরি করতে চাইছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মধুর সুরে, ভালোবাসার সুরে, এমন একটা ভক্তি ভরা আবেগপূর্ণ ভাষায় যখন বান্দাকে ডাকে, আর এই বান্দারা যখন আল্লাহ ডাকে কোনো তোয়াক্কা করে না, গুরুত্ব দিতে চায় না, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ডাক, একটা তাম্বিহ, একটা তাদের ব্যাপারে দৃঢ় একটা পদক্ষেপের বিষয় আল্লাহ ঘোষণা করে। অন্যদিকে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ এটাও বোঝান যে যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, আমার হাবিবের অনুসরণ করে, আমার গোলামি করে, আমি আল্লাহ আমার দাসত্ব করে, শুনে রাখো তোমরা যারা দূরে, তোমরা যারা হীনমন্যতায় ভুগছো, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি আস্থা রাখতে পারছো না, আমি আল্লাহ তাদেরকে তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। এইভাবে অনেক আয়াত রয়েছে যে যারা ঈমানদার, যারা নামাজ আদায় করে, যাকাত দেয়, রীতিমতো আমি আল্লাহ আমার হুকুম মেনে চলে, নিশ্চিত এদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 2 বছর উম্মতকে এমন ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। কিন্তু এমন কিছু পর্যায়ে চলে এসেছে যারা কিনা এটাকে ছোট ভেবেছে, এটাকে অগ্রাহ্য করেছেন, তাদের ব্যাপারে রসুলের উত্তর আল্লাহ দিয়েছেন ওই সমস্ত মুশরিক, বেঈমান, কাফের, বেদিনদের। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৎকালীন জামানার তাদের আদর্শ, তাদের চলাচল, তাদের পরিবেশ, এসবের ভিতর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ন্যায় নিষ্ঠার সঙ্গে তার আদর্শকে অক্ষুণ্ণতা অবস্থায় আস্তে আস্তে সেখানেই তাকে বড় করেছেন, সেখানেই তাকে রাজত্ব দিয়েছেন। সেখান থেকেই ইসলামের মূল কেন্দ্র হয়ে মূল কেন্দ্র হিসাবে আল্লাহ গড়ে তুলেছেন। এর কারণ একটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওই প্রত্যেকটা সতর্ক বাণীতে তিনি সতর্ক হয়েছেন কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারাদের এবং তাদের সমস্ত কুমন্তব্য, কুধারণা, কুভাবনার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ধৈর্য এবং সবর করতে বলেছেন। সুবহানাল্লাহ। যার ফল দিনের পর দিন যেতে যেতে একেবারে ফুলে ফলে সুশোভিত হয়েছে। এটা হলো ঈমানদারদের ধৈর্যের ফল। সুবহানাল্লাহ। যে সময়টা ছিল মূর্খতার সময়, যে সময়টা ছিল মূর্তি পূজার সময়, অগ্নি পূজা করার সময়, যাদের ভিতরে দিনের দাওয়াত দেওয়া অনেক কঠিন ছিল, ঠিক এমন একটা পরিস্থিতিতে ইসলাম তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। যে যুগটা ছিল যে মানুষ তার ভাবটা প্রকাশ করত শুধুমাত্র কবিতার মাধ্যমে, যে যুগে মানুষদের ভিতরে বড় একটা সম্মানীয় ব্যক্তি তারাই হলো যাদের রয়েছে কবিতা আবৃত্তি করবার মতো একটা যোগ্যতা এবং দক্ষতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এমন একটা হাতিয়ার আল্লাহ রাসূলকে দিয়েছেন, এমন একটা শিক্ষা দিয়েছে। আল্লাহ বারংবার ওই সমস্ত মুশরিক, বেঈমান, কাফের, বেদিনদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা কত বড় কবি আর কত বড় দার্শনিক, কত বড় তোমরা বড় বড় গায়ক, এসো দেখি আমি আল্লাহ আমার কোরআনের মোকাবেলা করব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে যত বড় বড় কবি হোক না কেন, এক পর্যায়ে তারা সকলেই পরাজিত হতে বাধ্য হয়েছে। যে এটা কখনোই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, তার তৈরি করা, তার রচিত করা কোনো বাক্য নয়, কোনো কবিতা নয়, বরং এটা যদি হতে হয় সেটা হলো গোটা পৃথিবীর মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সেই মালিকের পক্ষ থেকে এমন বাক্য, এমন শব্দ আসা সম্ভব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, প্রচার প্রসারে লেগেছে। এমনি করে মুশরিক, বেঈমান, বেদিন, ধর্ম হারাদের পক্ষ হতে কখনো রাসূলকে গান শুনতে হয়েছে, কখনো দুর্নাম, বদনাম, কখনো বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল এবং ভরসা করে ওই সমস্ত বেঈমান, ধর্মহারা, বেদিনদের সমস্ত কুৎসা রটনা করা, তাদের সমস্ত ধরনের গান মন্দ, তাদের সমস্ত ধরনের অত্যাচার উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে তিনি একমাত্র আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কলেমা প্রচার এবং প্রসারের লক্ষ্যে ওই
সমস্ত ধর্মহারাদের কাছে কখনো গিয়েছেন দুপুরে, কখনো গিয়েছেন সকালে, কখনো গিয়েছেন বিকালে, কখনো গিয়েছেন সন্ধ্যায়, কখনো গিয়েছেন রাতের অন্ধকারে। যখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে ওই পরিস্থিতির ভিতর দিয়ে ওই সমস্ত ধর্মহারা, ওই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেল মানুষদের কাছে একটু 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 করে দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু এই দাওয়াতের ফল দেখতে পাওয়া গিয়েছে সমাজে যারা দুর্বল শ্রেণীর, সমাজের যারা অর্থে কম, শক্তিতে কম, সম্পদে কম, এই শ্রেণীর মানুষদের ভিতরে তো বেশি দেখা গিয়েছে যে তারা একদিকে যেমন মুশরিক, বেঈমান, কাফের, তাদের থেকে এরাও কখনো কখনো অনেক অত্যাচারিত হয়েছে, অনেক হেয় প্রতিপূর্ণ হয়েছে। যেটাই হোক না কেন দেখতে পাওয়া গিয়েছে ইসলামের সুশীতল ছায়ায় সর্বপ্রথম ওই শ্রেণীর দুর্বল শ্রেণীর মানুষগুলো ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী দরবারে যখন ওই সমস্ত দুর্বল মানুষ, ওই সমস্ত অসহায় সম্বলহীন মানুষগুলো, ওই সমস্ত হেয় প্রতিপূর্ণ হওয়া মানুষগুলো আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের কলেমা, ঈমানের কলেমা পড়ে নিয়েছেন, ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছেন। ঠিক এমন একটা পরিস্থিতিতে দেখতে পাওয়া গিয়েছে ওই সমস্ত মুশরিক, বেঈমান, ধর্মহারা যারা তাদের নেতৃত্ব দিত, শুধু তাই নয়, তারা একাধিক ভাবে তারা ওই সমস্ত দুর্বল মানুষদেরকে যারা অত্যাচার, অবিচার করত, তারা এবার আবার শুরু করেছে যে এদের মাথা, এদের মগজ, এদের ধ্যান ধারণা একেবারে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ এরা এমনি তো দুর্বল, এমনি তো অক্ষম, এমনি তো সার্বিক ভাবে এরা দুর্বল হয়েছে। এরপরেও এমন একজন বাপ হারা, মা হারা সন্তানের কাছে তারা গিয়ে আত্মসমর্পণ করেছে। না 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 না, এদের তো মক্কার জমিনে কখনো ঠিক থাকতে দেওয়া হবে না। এত কঠিন পরিস্থিতি, এরপরেও যারা ঈমান গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়া এসেছে, তাদের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর এমন ভাবে পৌঁছে দিয়েছে যে তারা অন্তর থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে জীবন থাকতে এক মুহূর্তের জন্য ইসলাম থেকে পা স্লিপ করে অন্য পথে যাব না। তথা পূর্বে যে অজ্ঞতার ভিতরে ছিলাম, পূর্বে যে মূর্তি পূজার ভিতরে ছিলাম, পূর্বে যে বাপ দাদার অনুসরণ করে আমরা যে ইসলামের নীতি আদর্শের বাইরে ছিলাম, ওই দিকে আর পুনরায় ফিরে যাব না। বলুন সুবহানাল্লাহ। তারা তো অল্প সময়ের জন্য পরিবর্তন হয়েছে, কেউ 1 মাস, কেউ 1 সপ্তাহ, কেউ 1 দিন, কেউ 5 দিন, কিন্তু এরকম একটা পরিস্থিতিতেও তাদের ভিতরে ঈমানটা এত মজবুত হলো কি করে? আপনার বিষয় না, আমরা ভাবি না বলে আমাদের অনেক দুর্বলতা চলে আসছে বিভিন্ন দিক দিয়ে। ভাববার বিষয়, যেই মানুষটা কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 30 বছর ধরে তাদের মন গোড়ামিমূলক এমন ধর্মের ভিতরে ছিল যেখানে সর্বসময় পক্ষপাতিত্ব করা হয়, যেখানে সর্বসময় ন্যায় বিচারের অভাব দেখা যায়, যেখানে সর্বসময় মানুষের প্রতি ভালোবাসা, উদারতা, সহনশীলতা এগুলোর কোনো লেশ পাওয়া যায় না। বরং দেখতে পাওয়া যায় যারা কিনা ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরে তাদের অন্যায়কেও মেনে নেয়, ন্যায়কেও মেনে নেয়, তাদের চাটুকারি করে, তাদেরকেই সমাজে নেতৃত্ব দেওয়া হয়, তাদেরকেই মানুষের কাছে নেতা হিসেবে সাজানো হয়। অথচ আমরা তো ছিলাম তাদের কাছে গোলাম স্বরূপ, একটা দিনের জন্যেও আমাদের কোনো মূল্যায়ন করিনি। আজকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একত্ববাদের কলেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া এসেছি, তারা কখনোই ভুলতে পারেনি যে এই নবী পাকের আদর্শটা কেমন, এই নবী পাকের কথাগুলো কেমন, এই মানুষটার আখলাক চরিত্রটা কেমন, এই মানুষটার মানুষের সঙ্গে আদান প্রদান, বিচার সালিস ইত্যাদি সার্বিকভাবে তার যে একানিষ্ঠতা, তার যে একটা মূল্যবান গুণ রয়েছে তার ভিতরে, এই মানুষটাকে ছেড়ে কি করে আমরা আবার ওই নোংরা সমাজের সঙ্গে মিশে যাই? এটা তো আমাদের দ্বারা কখনোই সম্ভব না। সুবহানাল্লাহ। দুর্বল অসহায় সাহাবীদেরকে বারংবার তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের ধৈর্যের ব্যাপারে, সবরের ব্যাপারে তাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ যে একমাত্র অভিভাবক, আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ যে একমাত্র হায়াত মওতের মালিক, আল্লাহ যে একমাত্র আমাদের সার্বিক সহযোগিতার মালিক, সার্বিকভাবে যখন ওই সমস্ত সাহাবীদের কাছে শিক্ষা দিয়েছেন এবং এটাও শিক্ষা দিয়েছেন আমি যেন কখনো অন্যের উপরে অত্যাচার না করি, অবিচার না করি, আমি যেন আরেকজনকে গালমন্দ না করি, তার কুৎসা লোচনা না করি, তার জন্য যেন কোনো ধরনের দুর্নাম বদনাম না করি ইত্যাদি বিষয় রাসূল যখন ওই সমস্ত দুর্বল সাহাবীদের কাছে পেশ করলেন, সাহাবীরা এমনি বুঝতে পারলেন না, হায়রে যে মানুষটার ব্যাপারে সমাজে প্রচার এবং প্রসার করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন পাগল, তিনি একজন ধর্মহারা, তিনি একজন অজ্ঞ মূর্খ জাহেল। কিন্তু না 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 না, বরং আমরা তো স্পষ্ট দেখতে পাই যাদের কাছে এতদিন পর্যন্ত ছিলাম তাদের কাছে পাইনি কখনো নির্বিচার, পাইনি কখনো সৎ বিচার, তাদের কাছে পাইনি কখনো ভালোবাসা, তাদের কাছে পাইনি কখনো নীতি নৈতিকতা আদর্শ, তাদের কাছে আমাদের সন্তান, আমাদের বিবি বাচ্চা কখনোই তাদের কাছে নিরাপদ ছিল না। বরং আমরা দেখতে পেয়েছি আমরা দুর্বল হওয়ার কারণে, অক্ষম হওয়ার কারণে, অপারগ হওয়ার কারণে শারীরিকভাবে খেয়াল খুশি মতো আমাদেরকে ব্যবহার করেছে। না 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 না, জীবনের যে কটা দিন আল্লাহ হায়াত রেখেছে, জীবনের এক ফোঁটা রক্ত থাকা অবধি কখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার আল্লাহকে ছেড়ে কখনোই ওই সমস্ত ধর্মহারাদের দলভুক্ত হব না। যদি বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিনের ঈমান আনার পর আমরা তো বাপ দাদার 14 পুরুষ থেকে মনে হয় সব ঈমানদার। এই জন্য ভাবি না, বুঝি না নিজের ঈমানটা কোন জায়গায়, নিজের ধারণাটা, নিজের বিশ্বাসটা কোন জায়গায়, ভাবতেও চাই না। মনে করছি মুসলমান তো বাপ আছে, দাদু আছে, তার দাদু আছে, চলছে। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ আমার ব্রেন দিয়েছে, মগজ দিয়েছে, আমার কল্প, আমার অন্তর দিয়েছে, এটাতে যেমন আমি ভালো ভাবনা, ভালো চিন্তা করতে পারি, ভালো পথ বাছাই করতে পারি, এর পাশাপাশি আমি খারাপটাও চিন্তা ভাবনা, খারাপ পথের অনুসরণ করা সংশয় করতে পারি। সুতরাং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আহ্বানে আমাদেরকে ডাকছে, এই আহ্বানে যখন একজন বান্দা হিসেবে, একজন গোলাম হিসেবে সে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, এতটুকু সে জানে সৃষ্টিকর্তা আমার রব, সেই আল্লাহ, সব কিছুর মালিক আমার ওই আল্লাহ। আমি বুঝি না, আমার ধারণা এখন আসেনি অন্য কিছু, এরপরেও এতটুকু যদি আমাদের মাথায় ঢোকে, ডাকছে আমার আল্লাহ, ডাকছে আমার সৃষ্টিকর্তা, ডাকছে আমার রিজিক দাতা, আমার হায়াত মওতের মালিক, তিনি ডাকছে। আমার সব কিছুর দায়িত্ব যখন তার কাছে, কিচ্ছু বোঝার দরকার নেই, অন্তত তার ডাকে সাড়া দিই, দেখি না তার ডাকে কোনো মধু আছে কিনা, কোনো স্বাদ আছে কিনা, কোনো মজা আছে কিনা। এই অভ্যাসে যদি একটা অভ্যাস তৈরি করতে পারতাম, নিশ্চিত একটা সময় আমার সামনে এসে যেত যে মূলত আল্লাহর এই ডাকে কি আকর্ষণ, কি ভালোবাসা, কি মহাব্বত রয়েছে, সেটা আমি নিজে উপলব্ধি করতে পারতাম। কিন্তু ডাকে সাড়া না দেওয়ার কারণে পিছিয়ে থাকতে 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 এমন একটা ভাবনা শুরু হয়েছে যে
না গেলে কোনো সমস্যা হবে বলে মনে হয়? হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, আমি আল্লাহ বান্দা, হ্যাঁ অবশ্যই করা দরকার, কিন্তু সেই ভাবনা মনে নেই যে এটা আমার জন্য অপরিহার্য। আমি ওয়াদা করে এসেছি আল্লাহর কাছ থেকে কখনোই আপনার সঙ্গে শরীক করব না, আমি আপনার হুকুমের কখনো লঙ্ঘন করব না, আমি কখনোই আপনার নিষেধের লঙ্ঘন করব না, বরং আপনি যেই আদেশ, যেই নির্দেশ, যে হুকুম আহকাম আমার জন্য, আমাদের জন্য দিয়েছে, যতদিন দুনিয়ার জীবন কাটাবো ততদিন আপনার হুকুমের তাবেদারি করব। এমন একটা সময় যখন সাহাবীদের কাছে শিক্ষা দীক্ষা, তার আদর্শ, তার নীতি নৈতিকতাগুলো সাহাবীদের মাঝে ফুটে উঠেছে। শুধু ইসলাম আনার পরে নয়, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে যখন আস্তে আস্তে বড় হয়েছেন, ওই কুফারে কুরাইশদের ভিতরে, ওই সমাজের ভিতরে তিনি বড় হয়েছেন। দেখতে পাওয়া গিয়েছে সকল বেঈমান ধর্মহারা ওই সমস্ত মূর্খ অজ্ঞ মানুষগুলো, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, আমাদের সমাজে, আমাদের এলাকায় এই ছেলেটার মতো আদর্শবান, ন্যায় নিষ্ঠাবান, ভালো ছেলে, এমন প্রিয় ছেলে, এমন সুপুরুষ একটাও আমাদের চোখে নাই। সুবহানাল্লাহ। জানে, স্বীকার করতে বাধ্য হয়েছে, এরপরেও সমস্যাটা ঘটেছে কোথায়? সমস্যাটা একটাই সমস্যা, সেটা হলো অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, আর সৎটাকে, হকটাকে প্রতিষ্ঠিত করা। এটাই হয়েছে রাসূলুল্লাহর অপরাধ। কিসের অপরাধ? অন্যায়ের প্রতিবাদ করা আর সৎ কাজের আদেশ করা, এটা হচ্ছে রাসূলের অপরাধ। অথচ মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদিগকে নিষেধ করো, তাদের অসৎ পথ থেকে আমি আল্লাহ আমার পথে আহ্বান জানাও। এটা কার দাবি? আল্লাহর দাবি। সুবহানাল্লাহ বলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাবিটা, এটা তো স্পষ্ট কোরআন শরীফের ভিতরে। কিন্তু এটা বলার আগে যে কলেমাটা আমি আপনি পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে আল্লাহ পাক আদেশ এবং নিষেধের বিষয় ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন সে তার নিজস্ব ধর্ম থেকে ইসলামের ভিতরে আসবে, তাকে সর্বপ্রথম হওয়া লাগবে কাফের। কি হওয়া লাগবে? কাফের। কাফের কাকে বলে? যে কোনটাই বিশ্বাস করে না, যে কোনটাই বিশ্বাস করে না, একে বলে কাফের। ও কিচ্ছু বিশ্বাস করে না। তা আমরা কলেমা শরীফ পাঠ করেছি, লা ইলাহা, লা ইলাহা। এই লাটা যখন বলে স্বীকারোক্তি করবে, লা লা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, কোনো শক্তিশালী কিছুই নেই, আমি। এটা কি? কাফের। লা লা বলে পিছনে যত ধরনের মানুষের মন গড়া রয়েছে, যত ধরনের আদর্শ রয়েছে, যত ধরনের শিক্ষা রয়েছে, সবটাই লা লা অক্ষর দিয়ে একেবারে সবটাই না করে দিলাম। এরপরে বললাম ইল্লাল্লাহ, ইলাহা, ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো কিছুই নেই। এরপরে বললাম ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। যদি থাকতে হয় সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কলেমার মূল জায়গাতেই রয়েছে যে আমাকে আগে কাফের হতে হবে। তার মানে যারা অমুসলিম থেকে আসবে, কেউ মুশরিক, কেউ ইহুদি, কেউ কাফের আছে, সবটাই যখন নাকচ করবে,
এরপরে যখন এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসবে তখনই হবে সে নিষ্ঠাবান আদর্শবান একজন মুসলমান। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার রেখে দিয়ে ওই সমস্ত ধর্মহারা বেঈমান মানুষরা, ওই সমস্ত কুফারে কুরাইশরা তারা যখন স্পষ্ট বুঝতে পেরেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে এমন একটা দাবি করছে, এমন একটা কথার প্রচার প্রসার করছে, না 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 না, এই প্রচার প্রসারকে যদি বলবৎ করা যায়, এটা যদি অক্ষর অধিকার দেওয়া হয়, না না, কখনোই আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের ওই সমস্ত মূর্তি পূজা থাকবে না, অগ্নি পূজা থাকবে না, আমাদের যে সমস্ত বাহাদুরি রয়েছে, আমাদের যে সমস্ত ঐতিহ্য রয়েছে, সবটা মাটিতে বিলীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন স্পষ্ট? কারণ তারা তো জানে আমরা যা করছি এটা আমাদের মতো করা, আমাদের মতো তৈরি করা, আর এর ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে, অযোগ্য মানুষদের কাছ থেকে, দুর্বল শ্রেণীর মানুষদের কাছ থেকে আমাদের উদ্দেশ্য সফল করি, তাদেরকে ভেড়া বানিয়ে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একানিষ্ঠের উপরে আহ্বান করছে, যেটা মানুষকে আস্তে আস্তে তার অনেক সবল শক্তিশালী বানাবে, তার চেতনা ফিরিয়ে দেবে, তার জীবন আদর্শকে পাল্টে দেবে, সে আমাদের এই সমস্ত ধোঁকাবাজি, আমাদের রাহাজানি, আমাদের বদমাইশি সবটা তার কাছে ধরা পড়বে, কোন ধরনের মূল্যায়ন করবে না। আজকে যে আমাকে দেখে নত হতো, কালকে সে আমাকে দেখে প্রতিবাদ জানাচ্ছে। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের, ওই সমস্ত সাহাবীদের শিক্ষায় দীক্ষায় আদর্শে, তাদের চলন কথাবার্তা, ওঠা ভাষায়, সর্বক্ষেত্রে যে আদর্শ তাদের কাছে রেখেছেন, ওই সমস্ত দুর্বল সাহাবীগুলো যখন তাদের ভিতরে ইমানের সাথে সাথে রাসূলুল্লাহর ভালোবাসা, আদর্শ, মহব্বত সব কিছুকে স্থান দিয়েছেন, না না না, পৃথিবীর এমন কোন রাজকীয় ব্যবস্থা, এমন কোন সুস্বাদু খাবার, এমন কোন দামি জিনিস, মূল্যবান জিনিস তাদের কাছে প্রিয় হয়নি যত পরিমাণ আল্লাহ এবং তার রাসূল তাদের কাছে প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ। এটার কারণেই তো তারা ঘর ছেড়েছে, সন্তান বিবি বাচ্চা ছেড়েছে, সহায় সম্পত্তি সব ছেড়েছে, কিন্তু কখনোই আল্লাহ এবং তার রাসূলকে ছাড়েনি। বলুন না সুবহানাল্লাহ। আজকে তারা যে কষ্ট করে ইসলাম আর ঈমান এর পথ গ্রহণ করেছে, আমাদের তার ন্যূনতম কষ্ট করতে হয়েছে? হয়নি তো। আমরা মুসলমান ঘরেই জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য কত সহজ হয়েছে, শুধুমাত্র শিক্ষাটুকু অর্জন করে যেটুকু আমার জীবনে লাগবে, এরপরে আমলের ভিতরে নিমজ্জিত হওয়া, আর তো কিছুই না, আর তো কিছুই না। তাদের মতো যদি ইসলাম গ্রহণ করার কারণে বাড়িঘর ছাড়তে হতো, সহায় সম্বলহীন হয়ে পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো, কখনোই সম্ভব হতো? আমাদের মতো পরিস্থিতি কখনোই সম্ভব হতো না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের ঘর পর্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে ইসলামের মতো একটা সুন্দর আদর্শময় ধর্ম আল্লাহ আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে বলছিলাম যে তখন মোকাবেলা হতো কবিদের সঙ্গে, কে কত বড় শিক্ষিত, কে কত বড় দার্শনিক, কে কত বড় পালোয়ান, তাকে সেই গোষ্ঠীকে যদি ঘায়েল করতে হয় কবিতার ভিতর দিয়ে, কবিতার ভিতর দিয়ে ওদের শিক্ষা ওটাই, ওই শিক্ষাটা বেশি প্রবণতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কবিদেরকে, কবিদের জবাব রাসূল আল্লাহর কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে সার্বিকভাবেই তারা অক্ষম হয়েছে, দুর্বল হয়েছে, এক মুহূর্তের জন্য ইসলামের কাছে তারা টিকতে পারেনি। আর আপনারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রেখে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী
সাহাবীদেরকে সতর্ক করেছেন ওই সমস্ত মেলা বাজার ঘাট থেকে দূরে যাওয়া থেকে সাহাবীদেরকে সতর্ক করেছেন ওই সমস্ত নিজেদের কাল্পনিক কবিতা আবৃত্তি করতে ওই সমস্ত তাদের ধারণা অনুযায়ী কল্পনা করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক নবী তাদেরকে সতর্ক করেছেন, না না না, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই তার ভিতর দিয়ে তোমাদের কোনো কল্যাণ আসতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা করেন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, পৃথিবীর জমিনে যত বড় শিক্ষিত হোক, দার্শনিক হোক, কবি হোক, আর যাই হোক না কেন, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। যারা প্রকৃতপক্ষে উন্মাদ, যারা প্রকৃতপক্ষে উদ্ভ্রান্ত, ওই সমস্ত মানুষগুলোই কবিদের অনুসরণ করে। যাদের মাথায় কিছু সঠিক বুঝ নেই, ভালো মন্দ বোঝার, যারা পাগলের মতো শুধু হই হই করতে থাকে, যেটাই হয় সেটাই হই হই। আমি আল্লাহ বলছি, ওরা ওই কবিদের ভালোবাসে, ওই কবিদের মহাব্বত করে, তাদের কথাগুলো মনে করে বাস্তব, অথচ আপনি দেখেছেন যে ওরা পৃথিবীর যে কোনো ময়দান থেকে যখনই ফিরে আসে ফেরান্ত পাগলের মতো, পাগলের মতো অনেকের বিরাট কিছু করে ফেলেছে। কারণ তাদের কবিতার ভিতরে রয়েছে মনোরঞ্জন, তাদের কবিতার ভিতরে রয়েছে শাহওয়াতকে জাগ্রত করা, তাদের কবিতার ভিতরে রয়েছে নেফাকি, তাদের কবিতার ভিতরে রয়েছে মানুষের চাহিদা অনুযায়ী এমন কিছু কথা বলা যেটাকে তার মনুষ্যত্বকে নষ্ট করে, যেটা তার আদর্শকে নষ্ট করে, যেটা তার নীতি নৈতিকতাকে ধ্বংস করে, এমন কিছু কথাবার্তা তারা যখন সুরে সুরে কবিতার ভিতর দিয়ে বলতে থাকে, দেখতে পাওয়া যায় শেষ পর্যায়ে তারা পাগলের মতো হই হই করতে আসে, খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে ইত্যাদি। কোরআন শরীফ জানিয়েছেন, আমার বান্দা বান্দি মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়েছে, আমার রাসূল তার আদর্শকে তোমাদের কাছে স্পষ্ট করে গেছেন। না 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 না, তোমাদের তো কখনোই পথভ্রষ্ট হওয়ার নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও তোমাদেরকে সতর্ক করেছি, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বরং ওই সমস্ত কবিরা, ওই সমস্ত মানে শিক্ষিতরা যারা কিনা কাল্পনিক কবিতা আবৃত্তি করে মানুষের মনোরঞ্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বাস্তবতার সঙ্গে তাদের মিল তো নয়, বরং এমন কিছু বাস্তবতা থাকলেও থাকবে যেটা তারা নিজেরা করে না, অথচ তোমাদেরকে বলে। তাই তো হয়, তারা নিজেরা করে না, অথচ কবিতার ভিতর দিয়ে, ছন্দের ভিতর দিয়ে এমন কিছু কথা বলছে শুনে মানুষের ভালো লাগে না। তো সত্য কথা, ঠিকই কথা, এর তো কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর কথাটাই সত্য। বরং ও এখান থেকে নামলেই বলছে ওর চলাচলটি, ওর আদর্শ, ওর ড্রেস, ওর সব কিছু পাল্টে যায় শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করবার জন্যে আর নিজের কিছু সুখ্যাতি অর্জন করবার জন্যে। যেই ভাবনা এসেছে ওই ভাবনা অনুযায়ী সে কবিতাগুলো আবৃত্তি করে। আজকে দেশময় আমরা দেখছি, একটা ধর্মীয় সভা বলে আয়োজন যখন করা হয়, তার যে আদর্শগুলো বজায় রাখা দরকার ইমানদার হিসেবে, সেদিকে কোনো আমাদের খোঁজ খবর নেই, বরং আমরা খুঁজে বেড়াই কি করলে এটা মনোরঞ্জন হবে, কি করলে এটা হই হই করা যাবে, কি করলে এখানে ছেলে মেয়ে অবাধে এখানে প্রবেশ করতে পারবে, সকলের একটা মনের চাহিদা মিটবে, এটাই লক্ষ্য। হচ্ছে সেখানে আবার এটাও দেখতে পাচ্ছি যে তারা আমার বলে বেড়ায়
যে আমরা তো আল্লাহ এবং তার রাসূলের কথা বলছি, শরীয়তে এখানে বাধা পড়ে। আমরা সাধারণ মানুষগুলো তাদের কথা শুনে মনে করি তাই তো, এটাও তো ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার বিবেক কাজে লাগাতে হবে, বিবেক কাজে লাগাতে হবে। যে সমাজের মানুষ ইতিপূর্বে গানের অভ্যস্ত ছিল প্রচুর পরিমাণে, আর সেই মানুষগুলো আজকের বর্তমান সময়ে দেখতে পাচ্ছি এই সমস্ত মনোরঞ্জন করা গজলের কবিতার আকৃষ্ট হয়েছে। তার মানে স্পষ্ট যে খোরাক গানের ভিতরে সেটা পেয়েছে গজলের ভিতরে। এরা উঠলে চেষ্টা করে এমন কিছু বলবো সবাই যেন নাচানাচি শুরু করে দেয়। আমার একটা, আমি সবটার কথা বলছি না, সবটার কথা বলছি না, ভালোর ভিতরে মন্দ জড়িত একসঙ্গে। ভাইরা আমার মনে এগিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ওই ইমানদার মুসলমান ও আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সতর্ক করেছেন, الذين آمنوا ওরাই হলো প্রকৃতপক্ষে ইমানদার, ওরাই হলো প্রকৃতপক্ষে রবের গোলাম, ওরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ পাকের হুকুমে তাবেদারি করা মানুষ। যারা ঈমান এনেছে নিষ্ঠার সঙ্গে একনিষ্ঠতার সাথে নিজের নীতির উপরে দাঁড়িয়ে রয়েছে, আর তার ঈমানের সঙ্গে বিন্দু মাত্র পাপের কোনো লেশ জড়িয়ে রাখিনি। তারা ঈমান এনেছে এক আল্লাহর প্রতি, না কখনোই লিপ্ত হয়নি। তারা দাসত্ব করতে স্বীকার করেছে আল্লাহ, কখনো মানুষের দাসত্ব করিনি। তারা সাহায্য চাইতে স্বীকার করেছে আল্লাহ, কখনো মানুষের কাছে সাহায্য চাইনি। তারা নির্ভর করবে আল্লাহর উপরে স্বীকার করেছে, কখনো মানুষের উপরে নির্ভর করেনি। তারা সর্বক্ষেত্রে আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনেছেন, রব বলে মেনেছেন, মালিক বলে মেনেছেন। না কখনোই তারা ঈমানের সঙ্গে কখনোই ওই সমস্ত ফাহিশা কাজ, নোংরা কাজ, আমি আল্লাহ আমার নিষেধকৃত কাজের ভিতরে লিপ্ত হইনি, ঈমানের সঙ্গে জড়িত করিনি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে নিরাপদ, ওরাই হলো প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যে বললাম এটা আমার এখন তো কথা বললেই মনে হয় আমি বলছি, তাই না? আফসোস লাগে যে আল্লাহ কোরআনটাকে পড়বার জন্য সেই মেজাজ একটু তৈরি করেনি। এই মেজাজও নেই যে আমি জানি না, আমি বুঝি না, শুনি না, কখনোই শোনার চেষ্টা করি, দেখি আছে কোথায়, দেখি আমি শিখতে পারি কিনা, দেখি আমি মেনে চলতে পারি কিনা। এই চেষ্টাটুকুই আমাদের নেই, এই চেষ্টাটুকুও নেই। বাইরে আমার মনে করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত কবিতা আবৃত্তি করা মানুষ যারা মানুষ দিগকে বিভ্রান্তি দিকে ঠেলে যায়, না কোরআন স্পষ্ট জানিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন জমানাতে তিনি একজন কবি ছিলেন, জাহিলিয়াতের যুগে তিনি একজন কবি ছিলেন। কিন্তু ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে হাসান ডবল পুরস্কারের অধিকারী। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চরিত্র, তার আদর্শ জাহিলিয়াতের যুগেও ভালো ছিল। এজন্য তার ধ্যান ধারণা, তার ভাবনা, তার কবিতা রচনা করাটাও সঙ্গত ছিল, বাস্তবতার সঙ্গে মিল ছিল। বরং তার ওই কবিতার ভিতর দিয়ে মানুষের অনেক শিক্ষা ছিল। আর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের স্বার্থে, ইসলামের জন্য,
ইসলামের পক্ষ হয়ে তিনি অনেক কবিতা রচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন হাসান বিন সাবিত উবাই সময়ের পুরস্কৃত একজন ব্যক্তি, সত্যি এটা ইসলামের জন্য একটা গর্বের বিষয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে দিন মহান আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রতি ওই সমস্ত ধর্মহারা বেঈমান বেদিনেরা যখন কবিতার মাধ্যমে রাসূলকে গালমন্দ করে, ইসলামকে গালমন্দ করে, ইসলামের কুৎসা রটনা করে, সাহাবীদের কুৎসা রটনা করে, তাদের বিরুদ্ধে অনেক ধরনের কুমন্তব্য করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হাসান বিন সাবিত শোনো, তুমি তো একজন মুসলমান, ইসলাম গ্রহণ করেছো। হাসান তুমি কি বলতে পারো ইসলামের স্বার্থে, ইসলামের হয়ে, ইসলামের পক্ষে ওই সমস্ত ধর্মহারা বেদিন, ওই সমস্ত মুশরিক কাফের ইহুদি নাসারা ওদের বিপক্ষে ইসলামের স্বার্থে কি তুমি তাদের কবিতার মাধ্যমে জবাব দিতে পারো? ভাইরা আমার মনে রেখে দিন দেখতে পাওয়া গিয়েছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এই দাবিতে লাব্বাইক বলে বুঝতে হয়ে গিয়েছেন। তিনি বারংবার ওই সমস্ত কুফারে কুরাইশদের, ওই সমস্ত মক্কা ধর্মহারা বেঈমান বেদিনদের ওই সমস্ত কবিতার জবাবগুলো ইসলামী আদর্শ মেনে, শরীয়তের আদর্শ মেনে, ইসলামের পক্ষ নিয়ে ওই সমস্ত বেঈমান বেদিন ধর্মহারাদের প্রত্যেকটা কবিতার জবাব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের কবিতায় এত খুশি হয়েছে, এত ভালো মানে প্রিয় হয়েছে। হাসান বিন সাবিতের ব্যাপারে এটাও বলেছে যে তুমি নিয়ত করো ইসলামের স্বার্থে কথা বলবে। আমি রাসূল বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তোমাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যা গজল নামে যা গজব করছি, এটার ভিতর দিয়ে জিবরাইল সাহায্য করছে মনে হয়? বলেন জিবরাইল সাল্লাম সাহায্য করছে, শয়তান সাহায্য করছে। যেই বক্তব্যে, যেই কথায়, যেই আদর্শে আল্লাহর রহমত থাকে, আল্লাহ সাহায্য থাকে, সেটার ভিতরে কখনোই পাপের লেশ জড়িয়ে থাকতে পারে না। যদি বলেন পারে, তাহলে বলতে হয় আল্লাহর রহমত অপবিত্র, নাউজুবিল্লাহ। স্বীকার করতে বাধ্য তো নাকি পারে। সুতরাং আল্লাহ যেমন পবিত্র, তার সাহায্য, তার অনুগ্রহ, তার হাজারো নিয়ামত সবটাই পবিত্র। সুতরাং আমি যদি অপবিত্র জায়গায় নিয়ে যাই, এই কৈফিয়ত আমাকে আপনাকে দেওয়া লাগবে। আজকে আমরা এটাকে এমন একটা পরিবেশ তৈরি করেছি, মাথায় ঢুকে গেছে তো নবী প্রেমিক কথা বলছে, আল্লাহর শানে কথা বলছে, এটা করা যাক, এটা করতে হবে, তার জন্য যত টাকা লাগে আমি দেব ইত্যাদি। মুসলমান একটা বারের জন্য ভাবলাম না যে শরিয়াতে কতটুকু এর স্বীকৃতি দিয়েছে, একবার ভাবি। আপনার সামনে কিতাব রয়েছে, আপনার ভাষায় আপনি করতে পারেন, একটু খোঁজেন না, একটু চেষ্টা করেন না, দেখতে পাবে যে এটা কতটা শরিয়ত সম্মত, কতটা স্বীকৃতি দিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিন কাবিলা রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নামার ভিতরে স্পষ্ট লিখেছে, এখন জল করছে। আপনি পারলে এই বিষয়টা আমার মনে হয় রব্বানি ভাই দোকানে থাকতে পারে, হয়তো থাকতে পারে। ওসিয়াত নামার ভিতরে বাঙালি জাতির জন্য, তাদের বোঝার জন্য, তাদের সতর্ক হওয়ার জন্য স্পষ্ট লিখে দিয়েছে, যদি কেউ কোন ধরনের রাগ রাগিনী সুরে যত ভালো কথাই বলুক, ওয়াজ করুক, কোরআন পড়ুক, গজল পড়ুক, আর যাই করুক না কেন, এটা শরীয়তে স্পষ্ট হারাম। নাউজুবিল্লাহ, স্পষ্ট হারাম। কারণ হাদিস পাকের ভিতরে স্পষ্ট ঘোষণা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গান এবং এই বাজনা এগুলো মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে।
নেফাক সৃষ্টি করে, মানুষের ভিতরে বিচারিতা সৃষ্টি করে, তার চরিত্রকে ধ্বংস করতে সাহায্য করে। সুতরাং এমন ঢং, এমন বাজনা, এমন পরিবেশের সঙ্গে ইসলাম কখনোই সমর্থন করত না। এজন্যই তো পুরা বিশ্বের কেবলা বাঙালি জাতির ঈমান বাঁচানোর তাগিদে মৃত্যুর অন্তিম লগ্নে তার এই ওসিয়াতের ভিতরে এটা স্পষ্ট করেছে যে তোমরা জানো, এটা বলে ভালো মনে করে নিও না, যেহেতু নবীর কথা বলে, ও তো আল্লাহর কথা বলে। আজকে আমরা সকলেই প্রমাণ, আল্লাহর কথা বলুক আর নবীর কথা বলুক, প্রায় প্রতিটা গজলে, প্রতিটা ছন্দে ছন্দে বাজনার মিল রয়েছে, কখনো গানের সঙ্গে মিল রয়েছে, কখনো দেখা যায় বাস্তবতার সঙ্গে মিল নেই, অথচ এটার ভিতর দিয়ে আমাদের রয়েছে মনোরঞ্জন। আল্লাহর কথাই সত্য, যারা উদ্ভ্রান্ত, যাদের মাথা ঠিক মতন আর কাজ করছে না, এরা মনে করছে এর ভিতরে আনন্দ রয়েছে, খুশি রয়েছে, সুতরাং তার অনুসরণ করেই একদল আমরা চলছি, ছেলে বা মেয়ে। এ থেকে সতর্ক হওয়া লাগবে না? লাগবে না? লাগবে তো নাকি? ভালো জিনিসের ভিতর দিয়েও শয়তান মানুষের ঈমান নষ্ট করবে। শয়তান ভালো জিনিসের ভিতর দিয়ে মানুষের ঈমান নষ্ট করবে, কিন্তু বুঝতে হবে আমাকে ভাবতে হবে, আমাকে ইসলামের সুশীতল ছায়ায় পরিপূর্ণভাবে আশ্রয় নিতে হবে, তবেই কিন্তু আমি বাঁচতে পারি। ভাইরা আমার মনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তার যে কবিতা, তার যে আবৃত্তি করা ঢং, তার ভিতর দিয়ে যে ইসলামের প্রেম ভালোবাসা, ইসলামের স্বার্থ বোঝা যায়, যেটা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত জড়িত কথা রয়েছে, যেটা রয়েছে ইসলামের দ্রোহী, ধর্মদ্রোহীদের ব্যাপারে বড় বড় ধরনের ডাক, তাদের সতর্কতা এবং কবিতা আবৃত্তি করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানাতে মসজিদে নববীর ভিতরে তিনি মেম্বার তৈরি করেছিলেন। কি করেছিলেন? মেম্বার। এই যে আমার একটা স্টেজ, এটাকে কি বলে? নবিয়ানা মেম্বার। একটা জায়গা, উঁচু জায়গা, যেখান থেকে বললে সবার শুনতে ভালো, দেখতে ভালো, জায়গা আমরা যেমন তৈরি করি, তৎকালীন জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করবার জন্য মসজিদে নববীতে এমন একটা মেম্বার তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমি রাসূল বলছি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সে যত সময় পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কবিতা আবৃত্তি করে, ইসলামের স্বার্থে, ইসলামের মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখতে যে কবিতাগুলো আবৃত্তি করে, আমি রাসূল বলছি আল্লাহ রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। বুঝলে বলেন সুবহানাল্লাহ। এমন কবিতা বলতে হবে যার ভিতর দিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রকাশ পাবে, সাথে মানুষের ভিতরে হেদায়েতের একটা নূর প্রবেশ করবে, যার ভিতর দিয়ে মানুষের চোখে পানি চলে আসবে, মানুষের ভুল শুধরাবে। হচ্ছে তার উল্টো। এখন যেই বলবে সে অপরাধী, যেই বলবে সে অপরাধী। সকলের কাছে সবিনয় নিবেদন করছি, সবিনয় নিবেদন করছি, যদি মনে হয় এটা রাসূলুল্লাহর শিক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে, এর ভিতরে রয়েছে ইসলামের অক্ষুণ্ণতা, তাহলে আপনাকে অম্মেলান বদনে এটাকে হজম করা লাগবে, মেনে চলতে হবে। কেউ আপনাকে মেরে ধরে টানাটানি করে বোঝাবে না, বরং আপনারটা আপনার বুঝিয়ে নিতে হবে। আমরা শুধুমাত্র পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, সতর্ক করার একটা মাধ্যম, বাকি দায়িত্ব তো আমাদের সকলের নিজের। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্ত্রীদেরকে নিয়ে একটা সময় তিনি সফরে যাচ্ছিলেন। সফররত অবস্থায় সেই সময় তিনি উটের হাওদার পিঠে তার
তার স্ত্রী দয় রয়েছেন এবং রসুল রয়েছেন সঙ্গে। এমন একটা পরিস্থিতিতে তৎকালীন সময়ের নিয়ম অনুসারে দেখতে পাওয়া যেত যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত রাখালগুলো উটগুলো সফরের জন্য হাঁকিয়ে নিয়ে যেত, ব্যবসার জন্য হাঁকিয়ে নিয়ে যেত, ওই সমস্ত মক্কার পরিবেশ অনুযায়ী ওই সমস্ত রাখালদের কিছু কিছু কবিতা তারা মুখস্থ করে রাখতো, যার ভিতর দিয়ে ওই সমস্ত উটগুলো তাদের পথ চলতে একটু উৎসাহ পেত। পশু এরপরেও মানুষের কথা, মানুষের ধন কিছু বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছে না, শিক্ষা দিলে শিক্ষা নেয়। ঠিক এরকম একটা পরিবেশ ছিল যেখানে মানুষ ওই উটগুলো একটু দ্রুত গতিতে চালানোর জন্যে তাদের ওই সময় তারা কিছু কবিতা আবৃত্তি করতো, আর উটের কানে এই আওয়াজটা গেলেই না সে একটু দ্রুত চলতে থাকতো। সুবহানাল্লাহ, দ্রুত চলতে থাকতো। ঠিক এমন একটা পরিবেশ সেখানে ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদ্বয় এবং রাসূল ওই উটের হাওদাজের উপরে যখন রয়েছে, সফর করছে, এমন একটা অবস্থায় রাসূলুল্লাহ উট চালক যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে আনজাসা। রাসূলুল্লাহ উট চালকের নাম আনজাসা। তো এই আনজাসা অনেক সময় অতিক্রম হচ্ছে, এরপরে দেখছে যেন উটগুলো একটু ধীমে হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তো আনজাসা ভাবলেন যদি আমরা একটু দ্রুত গতিতে যাই সেটা আমাদের জন্য অনেক ভালো, অনেক ভালো। আনজাসা এই মন মেজাজ নিয়ে উটগুলো দ্রুত চালানোর লক্ষ্যে আনজাসা কবিতা আবৃত্তি করতে শুরু করেছে। কবিতা পড়তে শুরু করেছে, উটগুলো জোরে চলতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বললেন, ইয়া আনজাসা রুয়াইদাকা ইয়া আনজাসা লা তুকসিরিল কাওয়াম। ইয়া আনজাসা, তুমি কাচের পাত্রগুলো ভেঙে টুকরো টুকরো করে দিও না। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর একটা ভাষার ভিতর দিয়ে আনজাসাকে ইঙ্গিত করলেন, কারণ আনজাসা একটা ছোটখাটো কবি, অত কবি বলতে কবিতা বলতে পারে, রাসূলের ভাষা আনজাসা বুঝে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজাসাকে সতর্ক করলেন, তুমি যে ঢঙে, তুমি যে সুরে, তুমি যে তালে তালে কবিতাগুলো আবৃত্তি করছো, তোমার কবিতার ভিতরে মাধুর্য রয়েছে, সৌন্দর্য রয়েছে, বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। এরপরেও তুমি তোমার কবিতাটাকে বন্ধ করো, হাদিসে এসেছে, অথবা তোমার উটটাকে স্লো চালাও, কারণ তোমার উপরে, তোমার উটের হাওদাসের উপরে যারা আছে তারা হলো মহিলা, নারী জাতি, কাচের পাত্র মতো। তাদের অন্তর, তাদের দিলটা যদি এক মুহূর্তের জন্য শয়তানের ওয়াসওয়াসায় ভেঙে চুরমার হয়ে যায়, অর্থাৎ তোমার কবিতায় আকৃষ্ট হয়ে যায়, তোমার প্রতি কোনো ধরনের খারাপ মন মেজাজ চলে আসে, এটা তাদের জন্য ধ্বংসের কারণ। নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। আমরা যারা এগুলো অনুষ্ঠান দিই, করি, ভাড়া করে নিয়ে আসি, যারাই করি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে না? হবে না? হবে না? ওই কবিতা ছিল বাস্তবসম্মত, আবার তার ভিতরে ছিল মানে ছিল না গান বাজনা, এমন ঢং, এমন কিছু ছিল না, শালীনতা ছিল। এরপরে ওরা সতর্ক করলে এখানে তো রয়েছে দুজন নারী, সুতরাং তোমার ওই বলার ঢং আর আবৃত্তি করবার যে মানে একটা পদ্ধতি, যেটাতে এই নারীগুলো যদি আকৃষ্ট হয়ে যায়, এরা তো ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমি বিরাট করছি, এখন কেউ যদি, কোনো নারী যদি ওয়াজের কথাগুলো না শুনে, সুর না শুনে, তার জন্য কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। সে তো যদি কুল ভাবনা ভেবে নেয়, সুন্দর সুর, ভালো লাগছে, একটু হুজুর দেখি, একটু হুজুরের সঙ্গে কথা বলবো, তার মানে তো শয়তান চলে আসেনি। এবার যদি হুজুরও যদি পড়ে যায়, তাতে অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ বলে? যদি এমন বিপদ সমাজের মাঝে অনেক রয়েছে, সুতরাং ইমানদার হিসেবে প্রত্যেকটা নারী পুরুষের সতর্ক থাকতে হবে। একদিন
একদিকে যেমন রয়েছে একে অপরের নজরকে নিম্নগামী করতে হবে, নারী জাতির গলার সুরটাকে নিম্নগামী করতে হবে, পর্দা বজায় রাখতে হবে। এরপরেও আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন আমার ভিতরে অসহসা তৈরি না হয় একজন পুরুষের ব্যাপারে। আবার সেই পুরুষকেও সতর্ক থাকতে হবে আর একজন নারী ব্যাপারে যেন কোনো অসহসা না হয়। কারণ শয়তান শুধু লাগিয়ে দিয়ে পালাবে, ওর কাজ শেষ। আমরা সচেতন হই এই সমাজকে, এই জাতিকে যদি সঠিক জায়গায় নিয়ে আসতে হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আস্তে আস্তে আমরা যদি চেষ্টা নেই পরিবর্তন করার, নিশ্চিত এই জাতি ভালো শিক্ষা ভালো আদর্শ পাবে। নিশ্চিত এই জাতি কোরআনের নীতি কোরআনের আদর্শকে পছন্দ করবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ আমাদের মা, আমাদের মায়ের সমান। এরপরেও ওই সমস্ত মাদের ব্যাপারে যদি রাসূল আমার এমন বার্তা দেন, এমন কথা বলেন, তাহলে আমরা কোন স্থানে, কোন জায়গায়, কোন পর্যায়ের ঈমানদার, আমাদের প্রত্যেকটা নারী পুরুষ সকল কি ভাবা উচিত কিনা বলেন। আম্মাজানদের ব্যাপারে বিন্দু মাত্র উদাহরণ করা আমাদের জন্য মহাপাপের কাজ, ঈমান চলে যাবে এমন একটা পর্যায়ে। অথচ এই মাদের দ্বারাতেই রাসূল গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিলেন, কখনোই তোমরা জানো তোমাদের ভিতরে এমন কথাবার্তা, এমন কবিতা, এমন আচরণ, এমন মজলিসে করো না যেখানে উপস্থিত থাকে নারী আর পুরুষ, যেখানে শয়তান তোমাদের জন্য অসওয়াসা দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই মেসেজ তো পছন্দ হয় না, পছন্দ হয় না যে বাপ বেটাগুলো মাথায় পাগড়ি বেঁধে বিরাট আল্লাহর ওলি সেজে একেবারে গানের সুর তাল সেরাম মিলই, কথাগুলো তো শুনি মাঝে মাঝে। আপনারা থাকলে সারা রাত ধরে চালিয়ে বলেন কি বলছে, আর ও কি অবস্থায় নিজের জীবন পালন করে। আর যারা শুনছেন, যে পরিবেশে শুনছেন, কোনোটাই ইসলামের সঙ্গে সাদৃশ্য আছে বলে কোনোটাই নেই, একেবারে কঠোর হারাম। এমন একটা পরিস্থিতিতে আমরা ইমানদার অর্থ খরচ করে এই কাজগুলো করছি। সোজা তো হবে না, আমার দায়িত্ব বলার, মানার দায়িত্ব আপনার, মুজাদ্দিদ জামান হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছে, শরিয়াত সম্মত এমন গজল, এমন কবিতা, এমন ধরনের কথাবার্তা বলবে, তবে শর্ত সাপেক্ষ 5টা কঠিন শর্ত রয়েছে। 5টা শর্ত রয়েছে। আমরা যা করছি একটা শর্ত এর ভিতরে নেই, সব বাইরে। যেমন গান বাজনা সুর, ওই সমস্ত তাল, ওই ভাব, ওই ভঙ্গি, এগুলো বাদ দিতে হবে। ঠিক ততই বছর এমন মজলিসে বলা, এমন মজলিসে কবিতাগুলো আবৃত্তি করা যেখানে ছোট বাচ্চা থাকবে না, যেখানে নারী জাতীয় থাকবে না, যেখানে কোন ধরনের উচ্ছৃঙ্খলা থাকবে না, একটা শান্ত পরিবেশ, সকলে দিনদার মুত্তাকি পরেজগার, এমন একটা পরিবেশ। এই পরিবেশের ভিতর দিয়ে যখন আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসার, তার শানের মানের কবিতাগুলো আবৃত্তি করা হয়, এই মানুষগুলো তখন মাথা নিচু করে একেবারে মহব্বতের সঙ্গে ভালোবাসা দৃষ্টিতে শ্রবণ করে, আর তাদের ঈমানি জজবাকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি সবাই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য ছোট সাহেবজাদা, ছোট হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় ওয়াইজিন ছিলেন, খুব সুন্দরভাবে মানুষের কাছে ওয়াজ করতেন, মানুষের চোখে পানি ঝরত। এই মানুষটা অনেক গজল গেয়েছেন সমাজের কাছে, অনেক গজল আবৃত্তি করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, এখন বই আকারে বার হয়েছে। এই গজলগুলোর ভিতরে, এই নাচের ভিতরে, এই হাতের ভিতরে, এই কবিতার লাইনের ভিতরে
পৃথিবীর একটা কেউ দেখাতে পারবে যে গানের সুর, গানের ঢং এরকম কিছু আছে? দেখাতে পারবে? একটা নেই। বরং এমন ঢঙের, এমন ভাবে সাজানো হয়েছে কথাগুলো, এমন ভাবে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটাই বাস্তবতার সঙ্গে মিল। এবং সেটা যদি সত্যিকারে ধর্মপ্রাণ মানুষ সেটা অন্তর থেকে বুঝে শুনে শোনার চেষ্টা করে, তার চোখে পানি চলে আসবে। আসে না? আসে না? যেমন একটা কথা যে তোর ধনে অন্য জনে ওড়াইবে বাহার, গজলের একটা লাইন, তোর ধনে অন্য জনে ওড়াইবে বাহার। আচ্ছা, এটা কি অবাস্তব কিছু আছে? বলে আছে? কোনটাই অবাস্তব নেই, এটাই তো সত্য। আমি যখন আমার জীবন লীলা শেষ হবে, বিদায় নেব দুনিয়া থেকে, যা কিছু জোগাড় করেছি সহায় সম্পত্তি আমার কবরে দেওয়ার আগে ধান্দা করবে, আগে ভাববার পারলাম। ঠিক বলছি? এটাই তো। কিন্তু এটা আমার ভালো লাগবে, কোনো ঢং নেই, কিছু ভালো লাগে না, এমনি বলে যাচ্ছে, এমনি বলে যাচ্ছে। সুতরাং আজকে দিনের পর দিন আমাদের ভিতরে আবারও অজ্ঞতা ছেয়ে আসছে, মূর্খতা ছেয়ে আসছে। এখন ইমানদারদেরকে সতর্ক হতে হবে। আপনি যদি 100 বছর ধরে বিষ পান করে করে অভ্যস্ত হয়ে যান, আপনার মনে হবে এটা মধু মনে হবে। অরিজিনালি মানে বাস্তবে তো বিষ তো সেটা, কিন্তু আপনার অভ্যাস হওয়ার কারণে আপনার ওটা মধু মনে হতে পারে, ভালো মনে হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে ওটা তো মধু নয়, ওটা তো ভালো জিনিস নয়, বরং ওটা বিষ তো বেশি। ওর প্রতিক্রিয়া কখনো না কখনো আপনাকে সইতে হবে। ভাই আমার অনেক সময় ধরে কথা বলেছি, এমনি প্রায় 10 দিন কখনো জ্বর আসে, কখনো সর্দি, এরকম করতে করতে দিন কাটছে। এখন সত্যি কথাই কথা বলতে আমার কষ্ট হচ্ছে। এজন্য পরবর্তী বক্তা যিনি আছেন এসে খবরটা দেবেন একটু অনুগ্রহ করে। সকলের কাছে আমি সবিনয় নিবেদন করছি, ইসলামটাকে নিজের জীবনের বড় একটা পাথেয়, এটাকে আপনাকে গ্রহণ করতে হবে, এর সুশীতল ছায়া আসতে হবে। তাহলে আপনার সব সাধনা, সব চেষ্টা, সব কিছু উদ্দীপনা সবটাই সফল হবে ইনশাআল্লাহ, কখনোই বিফলে হবে না। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে অর্থ সংগ্রহ করছেন, আপনার সংসারটা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে আপনি সমর্থবান হন, কিন্তু আপনাকে তো ভাবতে হবে এটাও যেমন আমার উপরে দায়িত্ব, ওটাও দায়িত্ব রয়েছে আল্লাহ পাকের হুকুম পালন করা। আজকে আমি সংসারটা দেখলাম, আমার সংসার বাচ্চাকে দেখলাম, এগুলোকে দেখতে যে আল্লাহ শরিয়াত, আল্লাহ দ্বীনটাকে পিছনে ফেলে একের পর এক অজুহাতকে যে খাড়া করছি, বিশ্বাস করুন ময়দানে মাহশারে আমার সন্তান, আমার বিবি বাচ্চা, আহাল বর্গ কেউ কোনোদিন সেদিন বলবে না যে ভাই তুমি আমাকে সারা জীবন দেখে এসেছো, স্বামী তুমি আমাকে সারা জীবন দেখে এসেছো, আব্বু আমাকে সারা জীবন দেখে এসেছো, আজকে ময়দানে মাহশারে আমি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। আছে ভাইরা আমার দিনে কোরআন জানিয়েছেন, কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই দিনটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এত কঠিন পরিস্থিতি হবে, না না না, সমস্ত নবী রাসূলগণ সকলেই তো নফসি নফসি করতে থাকবে, সকলেই তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাকের সকল বান্দাগুলো সকলেই আল্লাহর কাছে সাহায্য চাইবে। মহান আল্লাহ বলেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র কেবলমাত্র ওই রব, ওই রহমান, ওই আল্লাহ যেই বান্দাকে তার অনুমতি দেবেন শাফাআতের সুপারিশ করার, ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর এক পিস বান্দা, এক পিস প্রাণ কখনোই তাদের জবান খুলতে পারবে না।
আল্লাহর অনুমতি ছাড়া ক্ষমতা হবে না কারোর যে একটু বলি আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি শুরু করেন, আল্লাহ পুরস্কারটা দেন, কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন ওই রহমানের অনুমতি ছাড়া কারোর ক্ষমতা হবে না একটা কথা বলার। সুতরাং আমরা যদি ইমানদার হই, আমরা যদি বিশ্বাসী হই, আমরা যদি নবী প্রেমিক আল্লাহ প্রেমিক হই, নিশ্চিত এ কথা বদ্ধমূল করতে হবে অন্তরের ভিতরে, তখনই যেন ওই আল্লাহর সাহায্য থেকে আমরা নৈরাশ না হয়ে যাই, ওই আল্লাহর পথ থেকে কখনো যেন বিচ্যুত না হয়ে যায়, ওই আল্লাহর ডাক থেকে কখনো যেন আমরা পিছনে না হটে আসি, বরং সদা সর্বদাই এই চেষ্টা, এই সাধনা, এই আকাঙ্ক্ষা রাখতে হবে নিজের জীবন থাকতে, নিজের শক্তি থাকতে, নিজের সচ্ছলতা থাকতে ওই আল্লাহকে সাড়া দিয়ে আল্লাহ পাকের হুকুমে তাবেদারি করে, আল্লাহ পাকের গোলামি করে, রাসূলুল্লাহ মহব্বত আর ইশকের একটা পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। নিশ্চিত আল্লাহ ইহকাল এবং পরকালে আমাদের সকলকে কল্যাণ নসিব করবেন। বলুন না আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সার্বিকভাবে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সকলকে সুস্থ এবং সচ্ছলতার সঙ্গে আল্লাহ দিনগুলো অতিবাহিত করে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাকে সাড়া দেওয়া তৌফিক দান করুন। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা সকলেই জানি, আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মোহাম্মদ কৌসার ভাই সাহেব, তিনি উপস্থিত হয়েছে, সুন্দর আলোচনা রাখবেন। আমরা যারা এটি বিক্ষিপ্ত ভাবে এখনো ঘোরাফেরা করছি, সকলের কাছে নিবেদন করছি, ভাই অল্প সময় হলেও একটু বসেন, এই মজলিসটার আদব, এই মজলিসটার মর্যাদা একটু বজায় রাখার চেষ্টা করি। নিশ্চিত এটাও হতে পারে আমাদের কারো জন্য নাজাতের ওসিলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার